রূপসী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমাদের সাথে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিনাইদহ জেলার সভাপতি ডক্টর এইচ.এম. মুমতাজুল করিম। তো আজকে তার কাছ থেকে জানবো তিনি সম্ভাব্য ঝিনাইদহে কোন আসনে এমপি প্রার্থী হতে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, রূপসী বাংলা টিভিকে আন্তরিক মোবারকবাদ। আমি ঝিনাইদহ 2, ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড থানা মিলে ঝিনাইদহ 2, এই ঝিনাইদহ 2-এর এমপি মনোনয়ন হিসাবে সামনের নির্বাচনে অংশগ্রহণ করব। এ ব্যাপারে প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। জি, আর হচ্ছে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে জোটে নির্বাচন হবে। তো জোটে যদি নির্বাচন হয় তাহলে ইসলামী আন্দোলন কোন দলের সাথে জোটে করবে? আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যেই ফেসবুক অনলাইনের মাধ্যমে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আমাদের ভূমিকা, আমাদের সাথে সাথে আলহামদুলিল্লাহ এখন তো মোটামুটি অধিকাংশ দলগুলাই এরা ভূমিকা রয়েছে পিআর পদ্ধতি নির্বাচন চায়। আর আমি তো পিআর পদ্ধতি নির্বাচনটা না চাওয়ার পিছনে কোনো যুক্তি দেখি না। চাওয়ার পিছনে শত শত যুক্তি আছে। না চাওয়ার পিছনে যুক্তি হলে একটাই, সেটা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এদেশে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি এগুলা অনেকাংশেই কমে যাবে, এগুলো করতে পারবে না। এটার কারণে হয়তো চায় না। এছাড়া পিআর পদ্ধতি নির্বাচন হোক, এটাই আমাদের মূল চাওয়া, মূল আশা ভরসা। সরকারের কাছে এটাই আমাদের দাবি। যেহেতু সরকার সংস্কার করতে চায়, তাহলে সংস্কার করতে চাইলে যেই পদ্ধতিতে আমরা 54 বছর নির্বাচন করলাম, এই পদ্ধতি আমরা 54 বছর দেখলাম, তাহলে আমরা পরিবর্তন করে দেখাতে সমস্যাটা কোথায়? এই সমস্যাটা যাদের, তাদের কাছে সমস্যা মনে হয়। যাই হোক, পিআর পদ্ধতি নির্বাচন হোক, এটাই আমাদের চাওয়া, আমাদের পাওয়া। শেষ কথা হলো যে যদি নির্বাচন পিআর পদ্ধতি না হয়, তাহলে আপনারা দেখছেন আমাদের আমিরের পক্ষ থেকে একটা ঘোষণা আসছে, জামাত ইসলামের পক্ষ থেকে ঘোষণা আসছে, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একটা ঘোষণা আসছে, যে এই অধিকাংশ এই ইসলামপন্থী দলগুলা, ইসলামপন্থী যে বড় বড় দলগুলা, তাদের পক্ষ থেকে ঘোষণা আসছে যে ইসলামের পক্ষে এবার একটি বাক্স যাবে, ইসলামের পক্ষে বাক্স একটি যাবে। যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয়, তাহলে আমরা আশাবাদী যে নির্বাচনে জোটগতভাবে ইসলামী যে যে দলগুলো আছে, এই দলগুলো একটা জোট হবে। তবে এখানে একটা কথা আছে, আমাদের বক্তব্যটা কিন্তু শুধু ইসলামী দলই আসবে আমাদের সাথে, ব্যাপারটা এমনও না। আমাদের বক্তব্য হলো, আপনারা দেখছেন পীর চৌহানের বক্তব্য হলো দেশের জন্য, মানবতার জন্য, ইসলামের জন্য। দেশের জন্য যারা কাজ করতে চায়, মানবতার জন্য যারা কাজ করতে চায়, ইসলামের জন্য যারা কাজ করতে চায়, এই তিনটা কথায় যারা একমত, সেটা ইসলামী দল হলেও আমাদের সাথে আসতে পারবে, ইসলামী দল না হলেও আমাদের সাথে আসতে পারবে। এই জন্য শুধু ইসলামী দল এগুলা নেই, এছাড়াও আমি আশা করি এনসিপি, গণ অধিকার, এনারাও আসলে দেশের জন্য কাজ করতেছে। আমি আশা করি এনারাও যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয়, তাহলে এক প্ল্যাটফর্মে এসে একটি নির্বাচন হবে, এটা আশা রাখি। বাদবাকি আল্লাহ বাকি আছে। আপনারা দেখছি নিয়মিত গণসংযোগ করছেন, তো জনগণের সাথে গণসংযোগ করার পরে আপনারা কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমরা যে গণসংযোগ করতেছি, আমরা আশা করি যে আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা মাঠে গণসংযোগ করতেছি। আমরা গণসংযোগের ব্যাপারে কোনো প্রকারে আমরা পিছপা হচ্ছি না, যথারীতিভাবে গণসংযোগ করতেছি। গণসংযোগ করতে যাইয়া আমরা যেটা সাধারণ মানুষের কাছ থেকে যেটা বক্তব্য পাই, আপনি যদি 100 জন মানুষের সাথে গণসংযোগ করি, সেখানে আমরা 95 জন ধরা যায় যে মানুষ আমাদের কাছে একটা আশ্বাস করে যে হুজুর আপনারা একটা প্ল্যাটফর্মে আসেন, একটা প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছে, আমাদের কাছে আসেন, আমরা আপনাদেরকে ভোট দিব। 2 নম্বর হলো যে হুজুর আমরা তো দেখছি এদেশের, আমরা 54 বছর পর্যন্ত সবই দেখলাম, নৌকা দেখলাম, ধানসি দেখলাম, নাঙ্গল দেখলাম, দেখতে তো আমাদের কোনো ঘাটতি নেই, 54 বছর ধরে আমরা দেখছি, কিন্তু আমরা এগুলো আর দেখতে চাই না। এটা কিন্তু বাংলাদেশের এখন বর্তমান শতকরা, আমরা যে গণসংযোগ যাচ্ছি 90 থেকে 95% সাধারণ মানুষের এই বক্তব্যটা, যে আমরা এগুলো আর দেখতে চাই না, আমরা একটা নতুনত্ব কিছু দেখতে চাই, আমরা আপনাদের মাধ্যমে আমরা দেশে একটা শান্তির আবহাওয়া আমরা দেখতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে। আমরাও জনগণকে আশ্বস্ত করতেছি যে ইনশাআল্লাহ যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয়, তা আমরা এক প্ল্যাটফর্মে এসে একটি বাক্স নিয়ে আপনাদের সামনে আসব। এই জনগণের কাছ থেকে এই সাড়াটা আমরা খুব পাচ্ছি, যে জনগণ একই কথা, যে আমরা 54 বছর দেখছি, এখন আমরা নতুন একটা কিছু দেখতে চাই। আমরা ওলামা একরামদেরকে